খুব সহজে এবং কম খরচে বড়লোক বা ধনী লোক হওয়ার জন্য অনেকেই লটারি, জুয়া ইত্যাদি খেলেন। কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা লটারি বা জুয়া ইত্যাদি খেলে অনেক ধনী বা করোড়পতি হয়ে গেছেন, আর কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা জুয়া এবং লটারি ইত্যাদি খেলে খেলে একদম ফকির হয়ে গেছেন। আজকের ভিডিওটি তাদেরই জন্য যারা জুয়া, লটারি ইত্যাদি খেলে কখনোই কোনো পয়সা পায়নি, বা পেলেও সেটা এতই কম যে সারা বছর যে খেলেছে তার সিকি ভাগও সেই টাকার থেকে তুলতে পারে না। আজকের ভিডিওটি কেবলমাত্র জুয়াখোর এবং লটারি খোরদের জন্য। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল গোস্বামী। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুই প্রকারের জুয়া ও লটারি জেতার উপায় দেব। প্রথম যে উপায়টি দেব সেটি লটারি নয়, কেবলমাত্র জুয়া খেলার ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই উপায়টি আমি ইউটিউবে আগেও দিয়েছি। আমার আগের ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। এর জন্য কি জোগাড় করতে হবে, কোনো হিন্দু ব্যক্তি যদি মারা যান, সে যে কোনো প্রকার হোক, অ্যাক্সিডেন্টালি হোক বা স্বাভাবিক মৃত্যু, যে কোনো দিন যে কোনো সময় যদি কোনো ব্যক্তি মারা যান, তাকে দাহ করার সময় দেখবেন মাটিটা খুঁড়ে একটু গর্ত করা হয় 2.5 হাতের মতো, এবং 1 টাকা দিয়ে ধরিত্রীকে প্রণাম করা হয়। কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে 1 টাকার সাথে কড়িও দেওয়া হয়, আর কিছু কিছু জায়গা রয়েছে যেখানে 1 টাকায় দেওয়া হয়। আগেকার দিনে কি হতো, তামার কয়েন এবং কড়ি দেওয়া হতো। এখনকার দিনে তামার কয়েন দেখতে পাওয়া যায়নি বলে এখনকার চলিত মুদ্রা দিয়ে জায়গাটা কেনা হয়, ধরিত্রীকে পয়সা দেওয়া হয়। আপনাকে কি করতে হবে, মরা পুড়ে যাওয়া শেষ হওয়ার আগেই আপনাকে ওই কয়েন চুরি করে নিয়ে চলে আসতে হবে। মানে কাউকে না জানিয়ে আপনাকে ওই কয়েন গুড়িয়ে নিয়ে চলে আসতে হবে। এবার যদি এমন হয় যে কয়েনের সাথে কড়িও দিয়েছে, তাহলে আপনি কড়ি এবং কয়েন দুটোকেই নিয়ে চলে আসবেন। এবার ওটিকে নিয়ে এসে গোয়াল ঘরে আপনাকে রাখতে হবে শান্ত রাখার জন্য। কেননা ভৌতিক জাতীয় জিনিস আপনি করছেন, সেহেতু তার থেকে বাঁচার জন্য ওই কয়েনটিকে, মানে ওই কয়েনের যে আত্মা, তাকে শান্ত রাখার জন্য, কারণ আপনি ওটি বাড়িতে রাখলে বিভিন্ন ভয়ানক স্বপ্ন দেখবেন বা বাস্তু খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যে কোনো, আপনারই হোক বা পাড়ার কারো, যে গোয়াল ঘরে গরু থাকে, সেইখানে যদি কয়েন বা কড়িটি লুকিয়ে রাখতে পারেন, তাহলে আপনার কোনো ভয়ের কারণ থাকবে না। এবার যখন জুয়া খেলতে যাবেন, ইনস্ট্যান্ট খেলা, মানে এক্ষুনি পয়সা দেবো, এক্ষুনি ডবল তুলবো বা 3 গুণ তুলবো, এরকম খেলা যখন খেলতে যাবেন, তখন যেই পকেটে আপনি পয়সা নিয়ে যাবেন, সেই পকেটে ওই কয়েন, যদি শুধু কয়েন পান তাহলে কয়েনটি নিয়ে যাবেন, আর যদি কয়েন কড়ি দুটি একসাথে পান তাহলে কয়েন আর কড়ি দুটি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। এবার ওই পয়সার সাথে আপনি যখন দান দেবেন, মানে যখন খেলার জন্য পয়সা দেবেন, তখন ওই কয়েন বা কড়িটিকে বা শুধু কয়েনটিকে টাকার সাথে ঘষে আপনি ফেলবেন। আমি এইটা করে দেখেছি। কীরকম খেলায় জানেন, ডিম খেলা, চাকা ঘুরানো খেলা এইসবে নয়, দেখবেন কয়েকটা গুটি দিয়ে এরকম খেলা হয়, দেখবেন নাড়িয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। ওই খেলাটা খেলেছিলাম আমি একবার, তখন আমি জানতামই না কোন গুটির কী নাম। যেখানেই ফেলছি 3বার 4বার করে, মানে 60 টাকা নিয়ে 600 টাকা তুলে নিয়ে এসেছিলাম। যেখানেই ফেলছি 3 গুটি 4 গুটি করে লেগে যাচ্ছে। খেলে দেখেছি, প্রমাণিত কয়েন। যদি আপনি কয়েন কড়ি দুটি একসাথে পকেটে থাকে, তো কয়েন আর কড়ি দুটোই ঘষে নেবেন ওই টাকার সাথে। আর যদি শুধু কয়েনটিই পান, তাহলে কয়েনটিকে ওই টাকার সাথে ঘষে খেলবেন, তারপরে দেখবেন ফলাফল কী পাচ্ছেন। দ্বিতীয়টি হলো, যেটি আমি দেবো, সেটি একটি মাদুলি, যেটি আপনাকে জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে, বা কেউ যদি পুজো দেয়, সেখান থেকে পুরোহিতের থেকে উৎসর্গ করা যে আলতা, পুজো দেওয়া হয়ে গেছে, সেই আলতা চেয়ে নিয়ে আসতে হবে। বাঁশ গাছের শুকনো কঞ্চি দিয়ে ছিলে ছিলে একটি কলম তৈরি করতে হবে। আর দশকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে অল্প ভোজ্যপত্র। একটি মাদুলি আপনাকে বানাতে হবে। মাদুলির পিছন দিক, মানে যে দিকটা তালাটা আটকে থাকে, সেদিকটা যেন পেতলের হয়, বডি যেন তামার হয়, এবং যেটা বোঁটা সেটা যেন লোহার হয়। এই হচ্ছে পিতল, তামা, লোহা, 3 ধাতু, বোঁটাটা লোহার। মানে 3 ধাতুর একটি মাদুলি আপনাকে কিনে নিয়ে আসতে হবে বা বানাতে হবে। এবার যে মন্ত্রটি বলছি, ওই মন্ত্রটি আপনি ভোজ্যপত্রের উপর বাঁশকঞ্চির কলম দিয়ে ওই কালী মন্দিরের পুজো হয়ে যাওয়া আলতা ডুবিয়ে ডুবিয়ে মন্ত্রটি লিখে শুকিয়ে ভালো করে আপনি ওই মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে আটকে দেবেন। কোনো রকম তাপ দেবেন না, মানে গরম করবেন না ওই মাদুলিকে। এবার লাল সুতো দিয়ে আপনি ডান হাতে ধারণ করে, আপনি যদি পুরুষ হন, আর যদি আপনি নারী হন তাহলে বাম হাতে ধারণ করে লটারি, জুয়া ইত্যাদি খেললে আপনি লটারি এবং জুয়া থেকে লাভবান হবেন। মন্ত্রটি হচ্ছে, কেখই রক্তই দভেরু পাকজিন নেদনিতেছ দানীয় মৈত্রেতের হিষ্টি বা লক্ষিণ পাত্রম। মন্ত্রটি আমি আরেকবার বলছি, কেক্ষই রক্তই দভেরু পাকজিন নেদনিতেছ দানীয় মৈত্রেতের হিষ্টি বা লক্ষিণ পাত্রম। তবে একটা কথা আপনাদের বলি, আমি না লটারি খেলি না জুয়া খেলি, তাই নিজ দায়িত্বেই সব করবেন। আমি আপনাদের উন্নতির জন্য, আপনাদের ভালোর জন্যই সবসময়, যাতে আপনাদের ভালো হয় সেরকমই বলে যাই ইউটিউবে। কখনোই আপনাদেরকে কোনো ভুল পরামর্শ দেবো না ভুলভাল কাজের জন্য। যেমন ধরুন, আপনি জুয়া খেলেননি, আপনি গরিব, আমার ভিডিও দেখে জুয়া খেলতে গেলেন আর লস হয়ে গেল। দেখুন, তন্ত্রমন্ত্র সবার হাতে হয় না। আমি করেছি, আপনি যে পারবেন আমার মতোই ভাবেই পারবেন, বা আপনার হাতে তন্ত্রমন্ত্র হবে, এটা তো সঠিক বলা যাবে না যে কার হাতে তন্ত্র হবে না হবে। তাই আপনি আমার ভিডিও দেখলেন, আপনি কোনোদিনই জুয়া লটারি খেলেননি, অভিজ্ঞতাও নেই, ধনী লোক হওয়ার জন্য আমার ভিডিওর থেকে দেখে করে ফেললেন, হলো না। আমি চাই না কখনোই যে আপনার লস হোক। সম্পূর্ণ নিজ দায়িত্বে ভেবে, মস্তিষ্কে ভালোভাবে ভেবে চিন্তা করে খেলা এই সব জিনিস করতে যাবেন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভালো লাগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন।
কলকাতার রুবিতে চেম্বার হবে খুব শীঘ্রই। নাম লেখানোর জন্য হোয়াটসঅ্যাপে এই যে নাম্বার দিয়েছে এই নাম্বারে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।